وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين আজকে আমরা সূরাতুল বাকারার 23, 24 এবং 25 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর আগে গত সপ্তাহে তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে প্রথম আয়াতে রিসালাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় আয়াতে আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইসলামের মৌলিক বুনিয়াদি আকীদা তিনটা, তাওহীদ তথা আমাদের মাবুদ একজন, 2 নম্বর রিসালাত তথা আল্লাহ পাক যে সমস্ত মহামানবকে তার রসুল হিসেবে প্রেরণ করেছেন তারা সকলেই সত্যবাদী ছিলেন এবং আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের সিলসিলার সর্বশেষ নবী হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর আখিরাত তথা এই দুনিয়ার জীবন একসময় শেষ হয়ে যাবে, এরপর আল্লাহ পাক আমাদের সকলকে পুনরুত্থান করবেন আর সেখানে কিছু মানুষ জাহান্নামে যাবে আর কিছু মানুষ জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে। এই হচ্ছে ইসলামের বুনিয়াদি 3 আকীদা। এই 3 আকীদার প্রথম আকীদা তাওহীদ সংক্রান্ত আলোচনা গত সপ্তাহে আমরা মোটামুটি শুনেছি। আজকে রিসালাত সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা বিন্দুমাত্র সন্দেহে নিপতিত থাকো, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার প্রিয় বান্দা তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ করেছি সে কোরআনের ব্যাপারে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে তোমরা কোরআনের অনুরূপ একটি সূরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, এবং এই কাজ সমাধা করার জন্য
অর্থাৎ কোরআনের মতো একটি সূরা আনার জন্য তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত সাহায্যকারী আছে সকলকে ডাক দাও, সকলকে তোমরা তলব করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। অর্থাৎ আল্লাহ পাক এখানে তৎকালীন যুগের মক্কার কাফের মুশরিক সহ কিয়ামত পর্যন্ত যত কাফের মুশরিক আসবে সকলকে আল্লাহ পাক সম্বোধন করে বলেন যে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআন দিয়েছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, অর্থাৎ এটা আল্লাহর কিতাব নয়, এটা মুহাম্মদ নিজে রচনা করেছে, অথবা সে অন্য কোনো উপায়ে এটাকে রচনা করেছে, এটা আল্লাহর কিতাব নয়, এমন সন্দেহ যদি তোমাদের থাকে, তাহলে আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ যে তোমরা কোরআনের মতো একটা সূরা তাহলে নিয়ে আসো। আর তোমাদের একার পক্ষে যদি সম্ভব না হয় এই কাজ সমাধা করার জন্য, তাহলে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যত সাহায্যকারী তোমাদের আছে সকলকে সাথে নিয়ে তোমরা এই কাজ করতে পারো। আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। অর্থাৎ তোমরা যে দাবি করছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিজে রচনা করেছে, এটা আল্লাহর কিতাব নয়, আসমানি ওহী নয়, এই দাবিতে তোমরা যদি আসলে সত্যবাদী হও, তাহলে তোমাদের দাবির সত্যতার প্রমাণস্বরূপ কোরআনের মতো একটা সূরা তো নিয়ে আসো। আল্লাহ এরপরে বলেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা নিয়ে না আসতে না পারো, ওয়ালান তাফআলু, আর এটা তো নিশ্চিত যে আসলে কখনো নিয়ে আসতে পারবে না, অতএব যেহেতু নিয়ে আসতে পারবে না, ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, উইদ্দাত লিল কাফিরিন, যা প্রস্তুত করা হয়েছে কাফের সম্প্রদায়ের জন্য। তার মানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত সত্য রসুল, সত্য নবী, এবং তার হাতে যে কোরআন আছে এটা আল্লাহর কালাম, মানুষের বানানো কোনো কথা নয়। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রসুল, তাকে যে আমরা রসুল হিসেবে বিশ্বাস করব, প্রমাণ কি? আল্লাহ প্রমাণ দিয়েছেন, এটা কোরআন। কোরআনের প্রত্যেকটা সূরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী রসুল হওয়ার প্রমাণ। এখন কোরআন আসলে আল্লাহর কালাম কিনা আল্লাহ সেটা বোঝার জন্য এখানে চ্যালেঞ্জ দিয়েছেন যে কোরআন আসলেই আল্লাহর কালাম। কারণ এটা যদি মানুষের কোনো বানানো কথা হতো, তাহলে যে ব্যক্তি বানিয়েছে তোমরাও তো সকলে তার মতোই মানুষ, সেই ব্যক্তি যদি পারে, অর্থাৎ মুহাম্মদ যদি পারে, তো তোমরাও তো পারবে। তো দেখি তোমরা একটা আনতে পারো কিনা কোরআনের মতো কোনো সূরা। যেহেতু এ পর্যন্ত পারো নাই এবং ভবিষ্যতেও পারবে না, বোঝা গেল এটা মানুষের বানানো নয়, মুহাম্মাদেরও বানানো নয়।
এটা সরাসরি আসমান থেকে নাজিলকৃত আল্লাহর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে বোঝানোর জন্য যে আমাদের হাতে যে কোরআন আছে, এই কোরআন যে আসলে আল্লাহর কিতাব, এটা বোঝানোর জন্য অনেকগুলো কথা কোরআনের মধ্যে বলেছেন। কোন নবী তিনি যে আসলেই নবী, তিনি ভণ্ড নন, প্রতারক নন, এটা মানুষের কাছে প্রকাশ করার জন্য আল্লাহ পাক সেই নবীর হাতে কিছু মুআজিজা দান করেন, অলৌকিক বিষয় দান করেন, যে অলৌকিক বিষয়ের সাহায্যে মানুষ বুঝতে পারে, ইয়াকিন করতে পারে যে এই লোকটা আসলেই আল্লাহর নবী, এই লোকটা মিথ্যাবাদী নয়। এই সমস্ত বিষয়কে বলা হয় মুআজিজা। তো প্রত্যেক নবী মুআজিজা নিয়েই এসেছেন, এবং তিনি যখন দুনিয়া থেকে চলে গেছেন তার মুআজিজাও শেষ হয়ে গেছে। কারণ প্রত্যেক নবী নির্দিষ্ট এলাকার জন্য নবী হিসেবে আসেন, নির্দিষ্ট সময়ের জন্য নবী হিসেবে আসেন। তো ওনার সময় শেষ, ওনার মুআজিজারও আর দরকার থাকে না। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নির্দিষ্ট এলাকারও নবী নন, নির্দিষ্ট সময়েরও নবী নন, সারা বিশ্বের নবী এবং কিয়ামত পর্যন্ত সময়ের জন্য নবী। এখন প্রশ্ন হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি শেষ করে উনি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত সকল মানুষ তাকে নবী হিসেবে মানতে বাধ্য। এখন তো ওনাকেও আমরা দেখছি না, তাহলে আমরা ওনাকে কিভাবে নবী হিসেবে মানব? প্রমাণ কি উনি যে আসলে নবী? ওনার মুআজিজা কি? এই জন্য আল্লাহ পাক এমন দুইটা মুআজিজা রেখে দিয়েছেন, যেই দুই মুআজিজার সাহায্যে কিয়ামত পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আমরা মানতে সক্ষম হব। তার মধ্যে একটা মুআজিজা হচ্ছে, এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর লক্ষ লক্ষ হাজি জামারায় গিয়ে 3 দিন পর্যন্ত পাথর নিক্ষেপ করে, যেগুলোকে রামিয়ে জামারাত বলা হয়। তো প্রতি বছর এই লক্ষ লক্ষ মানুষ এখানে পাথর নিক্ষেপ করে, তো এত পাথর যায় কোথায়? 1 বছর 2 বছর, প্রতি বছরই তো মানুষ এখানে পাথর নিক্ষেপ করছে। যে পাথর একবার নিক্ষেপ করা হয়, সেটা আবার দ্বিতীয়বার নিক্ষেপ করার সুযোগ নেই। এজন্য হাজী সাহেবরা মুজদালিফা থেকে পাথর নিয়ে যায়, ও সেই পাথর ও জামারাতে গিয়ে নিক্ষেপ করে। তাহলে এত বছর পর্যন্ত মানুষ এখানে রমিয়ে জামারাত করতেছে, এত অসংখ্য পাথর, এগুলো যদি আসলে ওখানে থাকে তাহলে তো এতদিন সেটা একটা পাহাড় হয়ে যাওয়ার দরকার ছিল। পাহাড় তো হইল না, এত পাথর তো দেখা যায় না। আর কেউ যে সেখান থেকে পাথরগুলো সরাইয়ে নেয়, এমনও তো আমরা দেখি নাই। তাহলে পাথরগুলো যায় কোথায়? আবু সাঈদ খুদরির প্রশ্ন। আল্লাহ রসুল বলেন, যে সমস্ত হাজিদের হজ আল্লাহ পাক কবুল করেন, তাদের পাথরগুলো আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আসমানে উঠিয়ে নেন। আর যাদের হজ কবুল হয় না, তাদের পাথরগুলো সেখানে পড়ে থাকে। এজন্য সেখানে এত বেশি পাথর দেখা যায় না।
হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, উনি তখনকার জমানার কথা বলছেন, যে আজকালকার এটা শোনা যাচ্ছে যে সেখান থেকে পাথর সরানোর নাকি কোনো ইন্তজাম করা হয়। উনি বলছেন, এখন যদিও সরানো হয়, তারপরও 1300 বছর পর্যন্ত সেখানে যে সরানো ব্যতীতই লক্ষ লক্ষ হাজি প্রতি বছর সেখানে পাথর নিক্ষেপ করছে, তো উচিত তো ছিল সেটা পাহাড় হয়ে যাওয়া। পাহাড় তো হয় না এ পর্যন্ত। বোঝা গেল রসুলের কথা সত্য। রসুল যে বলেছেন হজ কবুল হয়ে গেলে সেগুলো আসমানে চলে যায়, এটাই সত্য হবে। অতএব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্য কথাটা প্রতি বছর মানুষ দেখতে পায়, বুঝতে পারে। তো আল্লাহর নবীর কথা সত্য সেটা বোঝার একটা প্রমাণ এটা, যে এখানে পাথরগুলো জমা হয়ে যায় না, পাহাড় হয়ে যায় না, স্তূপ হয়ে যায় না। বোঝা গেল রসুল যে বলেছেন এগুলো আসমানে উঠে যায়, এটাই সত্য কথা। বোঝা গেল উনি সত্য নবী। তাহলে এই কাজটাতে কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীকে নবী হিসেবে চেনার জন্য এটা একটা মাধ্যম। 2 নম্বর মুজিজা যেটা আমাদের হাতে আছে, এই পবিত্র কোরআন, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য নবী হওয়ার এটা প্রকৃষ্ট প্রমাণ। এই প্রসঙ্গে আমরা সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াতের মধ্যেও কিছু আলোচনা করেছিলাম। আজকে সংক্ষিপ্তভাবে আমরা বিষয়টা আরেকবার আলোকপাত করি। কোরআন এটা কোত্থেকে আসলো, এই ব্যাপারে 4টা সম্ভাবনা হইতে পারে। একটা সম্ভাবনা হলো এমন যে এটা আরবের কোনো লোক এটাকে রচনা করেছে। 2 নম্বর হলো এটা অনারবের কোনো লোক রচনা করেছে। 3 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রচনা করেছেন। 4 নম্বর আরবের কোনো লোক নয়, অনারবের কোনো লোক নয়, মুহাম্মদ নিজেও নয়, স্বয়ং আল্লাহ পাকের পাঠানো এই কিতাব। এখন আমরা দেখব যে আরবের কোনো লোক, অনারবের কোনো লোক কিংবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনা হওয়ার কোনো সুযোগ আছে কিনা। যদি সুযোগ না থাকে তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটা মূলত আল্লাহ পাকেরই নাযিলকৃত কিতাব। প্রথম, আরবের কোনো লোকজন এটা রচনা করেছে কিনা। আল্লাহ পাক এই সম্ভাবনাকে পবিত্র কোরআনে নাকচ করে দিয়েছে। আল্লাহ বলেন আরবের কোনো লোক এটা রচনা করার সুযোগ সম্ভাবনা নেই, কারণ আমি চ্যালেঞ্জ দিয়েছি। চ্যালেঞ্জ কি? প্রথম চ্যালেঞ্জ, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, যদি সারা দুনিয়ার জিন ইনসান একত্রিত হয়, আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের সমতুল্য, কোরআনের মতো আরেকটি কিতাব তারা রচনা করবে, লা ইয়াতুনা বিমিসলিহি, তাহলে তারা এই কাজ করতে সক্ষম হবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা একে অপরকে সহযোগিতা করে, সকলে মিলে চেষ্টা করে এই কোরআনের মতো একটা কোরআন তারা রচনা করবে। তার মানে সমগ্র আরববাসীর কাছে প্রথম চ্যালেঞ্জ, কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। আল্লাহ পাক পরবর্তীতে চ্যালেঞ্জ আর একটু সহজ করে দিলেন। আল্লাহ বললেন ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। ঠিক আছে, 114 সূরার দরকার নাই, 10টা সূরা নিয়ে আসো কোরআনের মতো। এই চ্যালেঞ্জও তারা গ্রহণ করতে পারলো না।
আল্লাহ পাক আরও সহজ করে দিলেন যে ফাতু বিসূরাতিন মিসলিহি, যেটা আজকে আমরা তেলাওয়াত করলাম। কমপক্ষে একটা সূরা নিয়ে আসো। একটা সূরাও যদি নিয়ে আসতে পারো তাহলে বোঝা যাবে কোরআন আসলে আসমানি ওহী নয়। একটা সূরা কতটুকু? সূরাতুল কাউসার, এক লাইন লিখলে এক লাইন লাগে, 3 আয়াত। এই 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, এক লাইনের একটা সূরা সমগ্র আরববাসী রচনা করতে সক্ষম হয়নি। তাহলে এটা নিশ্চয়ই প্রমাণ করে যে আসলে এটা আরবের কোনো কালাম হতে পারে না। আচ্ছা ঠিক আছে, অনারবের কোনো ব্যক্তি। এখন বিষয়টা তো আরো হাস্যকর হবে। আরবের ব্যক্তিরা যদি না পারে তো অনারবের কোনো ব্যক্তি পারবে? আরবের লোকজন, তখনকার যুগের লোকেরা এই একটা আপত্তি করেছিল যে মুহাম্মদ যে কোরআন নিয়ে এসেছে এটা মূলত এই অমুক ব্যক্তি, এটা অনারবি এক ব্যক্তির কথা বলছে, সে অমুক ব্যক্তি থেকে শিখে এসেছে। আল্লাহ পাক সেই কথার খণ্ডন করেছেন। লিসানুল লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। এটা কেমন কথা? মুহাম্মদ যে কোরআন নিয়ে এসেছে সেটা হচ্ছে পাক্কা আরবি, স্পষ্ট আরবি কিতাব। আর যার কথা বলছে যে তার থেকে মুহাম্মদ নাকি শিখে এসেছে, সে তো অনারবি ব্যক্তি, তার ভাষা আরবি নয়। তো যার ভাষা আরবি নয় সে কেমনে এরকম স্পষ্ট আরবি ভাষার একটা কিতাব রচনা করবে? বোঝা গেল আরবের ব্যক্তিরা যদি কোরআন রচনা করতে সক্ষম না হয় তো অনারবের ব্যক্তি রচনা করবে, এটা আরো অসম্ভব একটা বিষয়। তো ঠিক আছে, 3 নম্বর, মুহাম্মদ নিজে রচনা করেছে। এখন আমরা দেখি আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা নিজের রচনা হতে পারে কিনা। এটাও সম্ভব নয়, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স থেকে এই কোরআন উনি লাভ করেছেন এবং 63 বছর বয়স পর্যন্ত এই কোরআন ওনার জারি ছিল। মোট 23 বছরে এই কোরআন সমাপ্ত হয়। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছরের জিন্দেগিতে 29টা জিহাদ সরাসরি পরিচালনা করেছেন উনি নিজে। আরও প্রায় 58টা জিহাদ উনি সরাসরি না গিয়ে সেনা পাঠিয়েছেন, মুজাহিদ পাঠিয়েছেন। ওনার সংসারে 9 জন স্ত্রী ছিলেন। গোটা মদিনা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব ওনার কাঁধে ছিল। এখন এই ব্যক্তিটা কেমন ব্যস্ত হইতে পারে? সংসারে 9 জন বিবি, 29টা জিহাদ 23 বছরে উনি নিজেই করেছেন। 58 জিহাদ উনি পাঠিয়েছেন, পরিচালনা করেছেন। মদিনা রাষ্ট্রের পরিচালনার দায়িত্বভার ওনার কাঁধে। এমন ব্যক্তিটার ব্যস্ততা কেমন হবে এটা আমরা সহজেই বুঝতে পারি। এরকম চূড়ান্ত পর্যায়ের একজন ব্যক্তির পক্ষে কোরআনের মতো উচ্চমানের সাহিত্য গুণসম্পন্ন একটি কিতাব রচনা করা এটা আসলে সম্ভব নয়। তারপরেও মানলাম সম্ভব, কিন্তু এটা সম্ভব হওয়ার জন্য তো অক্ষর জ্ঞান থাকতে হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অক্ষর জ্ঞান ছিল না। মা কুনতা তাতলু মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ইদাল লারতাবাল মুবতিলুন। আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত কোনোদিন কোনো কিতাব পড়েননি, কোনো সাহিত্য পাঠ করেননি, কোনো কবিতা পড়েননি,
কোনো গদ্য পদ্য কিছুই আপনি পড়েননি, আলিফ বা তা সা এরকম কোনো লেখা আপনি পড়েননি, লেখেনও নি। আমাদের নবী লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। তো যে ব্যক্তি লেখাও জানে না, পড়াও জানে না, সেই ব্যক্তি কোরআনের মতো একটা কিতাব রচনা করে ফেলবে এত ব্যস্ত সময়ের মধ্যে, এটা তো অসম্ভব একটা বিষয়। 2 নম্বর, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পাশাপাশি হাদিসও তো বলেছেন, অসংখ্য হাদিস, লক্ষ লক্ষ হাদিস উনি বলেছেন। তো আমরা যারা হাদিস পড়েছি, বুখারী, মুসলিম, তিরমিজি, সহিহ সিত্তা সহ আরও হাদিসের যা যা কিতাব আছে, তো সে হাদিসের কিতাব আর কোরআনের আয়াত দুটার মধ্যে অনেক পার্থক্য। এটা যে আরবি ভাষা জানে, বোঝে, সে বুঝতে পারে যে আসলে এটা একজনের কথা, এটা আরেকজনের কথা। তো দুইজনের মানে একই ব্যক্তির কথা নয়, দুইটার ধারা সম্পূর্ণ ভিন্ন। 3 নম্বর, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যদি আসলে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে না হয়ে ভিন্ন কারো পক্ষ থেকে হতো, তাহলে নিশ্চয় সে এখানে অনেক ইখতিলাফ, পরিবর্তন, গরমিল পেত। কারণটা কি? কারণ কোরআন কারীম নাজিল হয়েছে 23 বছরে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে শুরু করে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, কোরআনের সর্বশেষ আয়াত। এই টোটাল 23 বছরে এই 30 পারা কোরআন নাজিল হয়েছে, 114 সূরা নাজিল হয়েছে। এখন যারা সাহিত্য চর্চা করে, ভাষা চর্চা করে, এটা একটা সাধারণ কথা, সাধারণ বিবেকের কথা যে একজন সাহিত্য চর্চাকারী আজকের দিনে যে কবিতাটা সে লিখবে, যে গদ্যটা সে লিখবে, যে লেখাটা সে লিখবে, এটার যে মান হবে, এটার যে সাহিত্য মান হবে, এই ব্যক্তি 10 বছর পরে, 23 বছর পরে যে কবিতা লিখবে, যেই সাহিত্য লিখবে, সেটার মান কি এক হবে? এক হবে না। এটা সাধারণ একটা বিষয়। কারণ মানুষ দিন দিন তার জ্ঞান বাড়ে, শব্দের ভান্ডার বাড়বে, বুঝ ক্ষমতা বাড়বে, যার কারণে 10 বছর আগের লেখা আর 10 বছর পরের লেখা, এটা সাহিত্যের মানে ব্যবধান হবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে কোরআন দিয়েছেন, যে কোরআন 23 বছর ধরে লাগাতার নাজিল হয়েছে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম ওহী, এটার যে সাহিত্যমান, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সর্বশেষ ওহী, এটার সমপর্যায়ের সাহিত্যমান, এখানে ব্যবধান হয়নি। এটা যদি আসলে মুহাম্মদের রচনা হইতো, উনি সাহিত্য সাধনার মাধ্যমে এই কিতাব রচনা করতেন, তাহলে সাধনার এই যেটা প্রতিক্রিয়া, সাধনার যেটা ফলাফল, এই হিসেবে 23 বছর আগের সাহিত্য সাধনা যেটা ছিল, 23 বছর পরে সেটা আরও উন্নত হওয়ার দরকার ছিল। কিন্তু এমন তো ঘটেনি। বোঝা গেল আসলে এটা মুহাম্মদেরও কি নয়, বানানো কোনো কিতাব নয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এখন এইসব বিষয় হলো সাহিত্য, ভাষা, এগুলো বোঝার সাথে সম্পর্ক। তো যারা কোরআনকে কোরআন হিসেবে, আল্লাহর কিতাব হিসেবে মানবে, নবীকে নবী হিসেবে মানবে, তারা কি সকলে কোরআন বোঝে, সাহিত্য বোঝে, ভাষা বোঝে? তাদের কাছে কি যুক্তি আছে, তাদের কাছে কি প্রমাণ আছে, তারা কিভাবে বুঝবে? আল্লাহ পাক এই প্রশ্নের উত্তর দিয়েছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক।
আমি কিয়ামত পর্যন্ত দেখাতে থাকবো আমার নিদর্শন সমূহ, ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, দিক দিগন্তে এবং নিজেদের মধ্যে যেই আয়াত, যেই নিদর্শনের মাধ্যমে বোঝা যাবে আন্নাহুল হক, যে এ কোরআন সত্য কিতাব, এ কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব, এটা বোঝার জন্য আমি যুগে যুগে আমার বিভিন্ন নিদর্শন সমূহ প্রকাশ করতে থাকব। এই জন্য আমাদের এই যুগে এসে আল্লাহ পাক বিজ্ঞানের সাহায্যে কোরআন যে আল্লাহর কিতাব সেটা বোঝার একটা সুযোগ দিয়েছেন। বিজ্ঞানের অনেক তত্ত্ব আছে যেগুলো 100 বছর, 150 বছর, সর্বোচ্চ 200 বছর আগে মানুষ জানতে পেরেছে। এর আগে এগুলোর জানার কোনো সুযোগই ছিল না, মানুষ জানেও নি। কিন্তু এমন সব তথ্য আল্লাহ পাক 1000 বছর আগে কোরআনে বলে দিয়েছেন। তো প্রশ্ন হলো, যেই তথ্য মানুষ 100 বছর আগে জানলো, সেই তথ্য কোরআনে মুহাম্মদ 1000 বছর আগে কিভাবে বলল? বোঝা গেল এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, আল্লাহ পাকে ওনাকে জানিয়েছে। এমন কয়েকটি তথ্যের কথা উদাহরণস্বরূপ আপনাদের সামনে বলছি। 1 নম্বর, বিজ্ঞান এখন বলে যে এই পৃথিবী, এই গোটা মহাবিশ্ব, আসমান আর জমিন, এটা এক সময় মিলিত ছিল। আল্লাহ পাক সেটাকে এক বিশেষ কুদরতের মাধ্যমে আলাদা করে দিয়েছে। আসমান আলাদা হয়ে গিয়েছে, জমিন আলাদা হয়ে গিয়েছে। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় বিগ ব্যাং, মহাবিস্ফোরণ। এই মহাবিস্ফোরণের মাধ্যমে আসমান আর জমিন পৃথক পৃথক হয়েছে, আগে মিলিত ছিল। এই তত্ত্ব কিছুদিন আগে বিজ্ঞান আবিষ্কার করেছে, কিন্তু এই তত্ত্ব কোরআনে আছে। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান, কাফাররা কি দেখে না যে আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান, আসমান আর জমিন মিলিত ছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর সেই মিলিত আসমান আর জমিনকে আমি পৃথক পৃথক করে দিয়েছি। এটার নামই তো বিগ ব্যাং, এটার নামই তো মহাবিস্ফোরণ। এই তথ্য মুহাম্মদ কীভাবে জানল? আরবের মরুভূমির মুহাম্মদ, যার কাজ ছিল ছাগল চড়ানো, যে কোনোদিন বিদেশ পর্যন্ত যায় নাই, 2-1 বার গিয়েছিল ব্যবসায়িক সফরে, যে কোনোদিন কিতাব পড়েনি, লেখেনি, কোনোদিন কিতাব দেখেও নি। তো এরকম আরবের যেখানে কোনো বিদ্যালয় ছিল না, প্রতিষ্ঠান ছিল না, বিশ্ববিদ্যালয় ছিল না, মাদ্রাসা ছিল না, স্কুল ছিল না, তো এই ব্যক্তি কিভাবে এসব তথ্য দিয়ে দিল? এরকম আরো অনেক উদাহরণ আছে। যেমন আল্লাহ বলেন, ওয়াল জিবাল আওতাদা, পাহাড়ের কথা আল্লাহ পাক বলেছেন। বিজ্ঞান এখন বলে পাহাড় আমরা যতটুকু উপরে দেখি তার চেয়ে বেশি মাটির নিচে প্রথিত আছে। এজন্য বিজ্ঞানীরা বলছে হিমালয় পাহাড় এটা প্রায় 80 কিলোমিটার পর্যন্ত মাটির নিচে আছে। এই তথ্য কোরআন থেকে আবিষ্কার করা যায়। আল্লাহ যে বলেছেন, ওয়াল জিবাল আওতাদা, আমি পাহাড়কে পেরেক স্বরূপ বানিয়েছি। কি লোক? পেরেক। তো পেরেকের কিছু অংশ উপরে থাকে, কিছু অংশ নিচে থাকে। তার মানে পাহাড়ের কিছু অংশ উপরে, কিছু অংশ নিচে। তো মুহাম্মদ কীভাবে গবেষণা করলো? মুহাম্মদ কি পাহাড় খোদাই করে দেখেছে মাটির নিচে আছে কিনা? এই গবেষণা তো এখন আবিষ্কার হয়েছে। আল্লাহ এরকম আরো বলেছেন, ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। বিজ্ঞানীরা এখন বলছে যে মহাবিশ্ব, আসমানের সীমানা, এগুলো ক্রমশ বাড়তে আছে, এগুলো বিস্তৃত হতে থাকছে। আল্লাহ পাক সে কথা বলেছেন, ওয়া ইন্না লামুসিউন, এই আসমান আমি আমার শক্তি বলে সৃষ্টি করেছি। ওয়া ইন্না লামুসিউন, আর সেটাকে আমি সম্প্রসারণ করছি। আল্লাহ পাক আরো বলেন,
যে আমাদের শরীরে যে ত্বক আছে, চামড়া, মানুষ যে ব্যথা পায়, ব্যথা অনুভব করে, এটা চামড়ার সাহায্য অনুভব করে। যদি চামড়া না থাকে অথবা চামড়ার সীমানা যদি ভেদ করা হয়, সেখানে আর ব্যথা অনুভব হবে না, বিজ্ঞানীদের কথা। কিন্তু এই তত্ত্ব কোরআনে আছে, কুল্লামা নাদুজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীরা জাহান্নামে আগুনের আযাব সহ্য করতে করতে যখন তারা একদম পুড়ে যাবে, তাদের চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, সেখানে আর আগুন জ্বলার মতো ওই চামড়ার মধ্যে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না, মানে পুড়ে শেষ হয়ে গেছে এটা। তো চামড়া যেহেতু শেষ হয়ে গেছে, এখন তো সে আর ব্যথা পাচ্ছে না, সে আগুন জ্বালাইলেও কি হবে তার। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, এক চামড়া যখন পুড়ে শেষ হয়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি তার গায়ে ভিন্ন চামড়া পরিয়ে দিব, লিয়াযুকুল আযাব, যেন তারা আযাব সেটাকে ভোগ করতে পারে। তাহলে আযাব ভোগ করার জন্য চামড়ার প্রয়োজন। এই তত্ত্ব কোরআনে আল্লাহ পাক ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। বোঝা গেল মূলত এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আসা, মুহাম্মদ নিজে বানিয়ে বানিয়ে বলেননি। পানি চক্র, পানি চক্র, পানি চক্র বলতে খাল, বিল, নদী, নালা, আপনার সমুদ্র, এখান থেকে পানি বাষ্প আকারে আসমানে যায়। সেই পানি আবার বৃষ্টি হয়ে জমিনে আসে, আবার বাষ্প আকারে আসমানে যায়, আবার জমিনে আসে। এটার নাম পানি চক্র। তো এখন আসমান থেকে পানি আসে সেটা তো আমরা দেখি, কিন্তু জমিন থেকে যে পানি আসমানে যায় সেটাকে আমরা দেখি? সেটা আমরা দেখি না। তো এখন আসলে যে যাচ্ছে সেই তত্ত্ব বিজ্ঞান আবিষ্কার করেছে ইদানিংকালে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সেই তত্ত্ব বলে দিয়েছেন কোরআনে। ওয়াস-সামাই যাতির রাজঈ, অনেক আয়াতে বলা আছে ওয়াস-সামাই যাতির রাজঈ, শপথ আসমানের, যে আসমান প্রত্যাবর্তন করনেওয়ালা, অর্থাৎ আসমান পানিকে নিয়ে যায়, আবার ফেরত পাঠায়, আবার নিয়ে যায় সূর্যের সাহায্যে। এই তত্ত্ব কোরআনে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এরপরে দেখুন, এই যে চাঁদ, সূর্য, গ্রহ, তারা, তৎকালীন যুগে টলেমি নামক একজন বিজ্ঞানী ছিল। কোরআন যখন নাজিল হচ্ছিল তারও আগের মতবাদ, টলেমির মতবাদ বলা হয়। এই টলেমি মনে করত যে আসমানের মধ্যে চাঁদ, সূর্য, গ্রহ, তারা এগুলো সংস্থাপিত, লাগানো। যেমন আমাদের ছাদের মধ্যে ফ্যান এটা লাগানো, লাইট এটা লাগানো, তা আসমানের মধ্যেও সূর্যটা এভাবে লাগানো, এরকম তারা বিশ্বাস করত। কিন্তু কোরআন বলছে ভিন্ন কথা। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, মূলত আসমানের মহাশূন্যে এর সব কিছু বেশি বেড়াচ্ছে, মানে সংস্থাপিত নয়, এগুলো নিজ নিজ সত্তায় অস্তিত্ববান। বিজ্ঞান একথা এখন স্বীকার করে, কিন্তু এই কথা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন ১৫০০ বছর আগে। কোরআনের প্রথম ওহীটা খেয়াল করুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক এই প্রথম ওহীর মধ্যেই কোরআন যে আসলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। পড়ো তোমার রবের নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে, ঝুলন্ত বস্তু, ঝুলন্ত বস্তু থেকে সৃষ্টি করেছেন। মানব ভ্রূণ বলা হয়, মানব ভ্রূণের ক্রমবিকাশ,
মানুষ মায়ের পেটে প্রথমে বীর্য আকারে থাকে, এরপর সেটা আস্তে আস্তে বড় হয়, একটা মাংসের টুকরা হয়, পরে সেখানে হাড্ডি হয়, পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা পূর্ণ মানব দেহের আকার লাভ করে। এই যে ভ্রূণের ক্রমবিকাশ একটার পর একটা স্তর অতিক্রম করে একটা মানুষের আকৃতিতে আসে, এই কথাগুলো বিজ্ঞান সেদিন জানতে পেরেছে। কিন্তু কোরআন প্রথম ওহীতে বলে দিয়েছে আল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করা হয়েছে আলাক থেকে, ঝুলন্ত বস্তু থেকে, অর্থাৎ যেটা গোস্তের টুকরা, রক্তপিণ্ড, এটা ঝুলন্ত থাকে ওখানে মায়ের পেটে। তো মুহাম্মদ কি সেখানে মেশিন লাগিয়েছিল? তখন কি মেশিন ছিল? তাহলে মুহাম্মদ কীভাবে বললে কথা? বুঝে গেল আল্লাহ পাকের পক্ষ থেকে এসব ওহী এসেছে। এরকম আরও অসংখ্য বৈজ্ঞানিক তথ্য যেগুলো মাত্র আবিষ্কার হয়েছে, কিন্তু কোরআন সেগুলো বলে দিয়েছে 1,500 বছর আগে। অতএব এটা আমাদের জন্য এটা প্রমাণ যে আসলে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। আল্লাহ পাক সে কথাই বলছেন, যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে কোরআনের মতো একটা সূরা তো কমপক্ষে নিয়ে আসো। এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে নাই। তা আল্লাহ বলছেন, যদি তোমরা না পারো, আর কখনোই তো পারবে না, তাহলে তোমরা জাহান্নামকে ভয় করো, অর্থাৎ কোরআনকে বিশ্বাস করে নাও, রসুলের আনুগত্যকে স্বীকার করে নাও, এর মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। জাহান্নাম প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। প্রশ্ন হলো, তাহলে মুসলমানরা ওরা কি জাহান্নামে যাবে না? মুসলমানরাও জাহান্নামে যাবে। এখানে যে জাহান্নামের কথা বলা হয়েছে সেটা চিরস্থায়ী জাহান্নাম। চিরস্থায়ী জাহান্নাম কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। মুসলমানরা যারা ঈমানওয়ালা হবে তারাও জাহান্নামে যাবে সাময়িকভাবে আমাদের কমতির কারণে। আল্লাহ পাক এরপরে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে নবী আপনি সুসংবাদ দিয়ে দেন ওই সকল ব্যক্তিদেরকে যারা ঈমান এনেছে এবং ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে, আমলে সালেহ করেছে, আন্না লাহুম জান্নাত, যে তাদের জন্য রয়েছে অনেক বাগবাগিচা, জান্নাত, বেহেশত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে তলদেশ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে। কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতির রিজক, যখন এই জান্নাতবাসীদেরকে সেখানে জান্নাতে কোনো ফল দেওয়া হবে রিজিক হিসেবে, তখন তারা বলবে, ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, আরে এই ফল তো এটা আমাদেরকে আগে দেওয়া হয়েছে। জান্নাতীদেরকে ফল দেওয়া হবে, একবার দেওয়ার পরে যখন আরেকবার দেওয়া হবে তখন তারা বলবে, কি ব্যাপার, এই মাত্র তো দেওয়া হইল না, এটা আবার কেন দেওয়া হইল? হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। তাদের এই আপত্তির কারণটা কি? ফল যদি দিতেই হয় তার নতুন ফল দেন। ও তু বিহি মুতাশাবিহা, তারা আপত্তি করতেছে এই কারণে যে তাদেরকে মূলত এমন ফল দেওয়া হয়েছে যেটা সাদৃশ্যপূর্ণ। আগে যেটা দিছিল মনে হচ্ছে ওইটাই দিছি, আসলে দেখতে একরকম হইল, ভিতরে কি আর রকম। দেখতে দেখা যাচ্ছে দুটোটা আমই দিয়েছে, আসলে একটা আম একটা আঙ্গুর। অথবা একটা রাজশাহীর আম আর একটা কি চাঁপাইনবাবগঞ্জের আম, মিষ্টি ভিন্ন, স্বাদ ভিন্ন। অথবা তারা এটা বলবে যে, কি ব্যাপার, আমাদেরকে জান্নাতে এসে এগুলো দিচ্ছেন, এগুলো তো আমরা দুনিয়া থেকেই আসছি, জান্নাতে এসে এগুলো দিচ্ছেন। তো তারা মূলত ওই যে এটার কারণটা কি? ও তু বিহি মুতাশাবিহা, দুনিয়াতে যে আম দিছে ওখানে সে আম দিচ্ছে, তা আসলে মূলত পার্থক্য আছে ওখানে।
দুনিয়ার আম আর জান্নাতের আম কি হবে? বেশ কম হবে। তো তাদেরকে এরকম দুনিয়ার আমের মতো আম দেওয়া হবে কেন? একটু মজাক করার জন্য, একটু হাসি তামাশা করার জন্য। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, ফলমূল থাকবে এবং জান্নাতীদের জন্য সেখানে আরও কি থাকবে? আজওয়াজুম মুতাহহারা, পূত পবিত্র রমণী, পূত পবিত্র জীবন সঙ্গিনী থাকবে, স্ত্রী থাকবে। দুনিয়ার যারা স্ত্রী তারা পরিপূর্ণ পবিত্র নয়, তাদের মাসে স্রাব আসে, সন্তান প্রসব করলে নেফাস আসে, এরপর কি বলে খাবার দাবার গ্রহণ করার কারণে প্রস্রাব পায়খানা এগুলো করতে হয়। তো জান্নাতের মধ্যে এ সমস্ত নাপাকি থেকে মুক্ত থাকবে। আজওয়াজুম মুতাহহারা, পূত পবিত্র স্ত্রী, হাইজ নেফাস হবে না, ওখানে পেশাব করা লাগবে না, পায়খানা করা লাগবে না। এবং দুনিয়াতে যারা স্ত্রী থাকেন তারা যেহেতু মানুষ, অতএব তাদের কোনো না কোনো দোষ আছে, এমন কোনো চরিত্র, এমন কোনো তার অভ্যাস আছে যেটা আপনার পছন্দ না। এমন কোনো স্ত্রী পাওয়া যাবে না যার সব কিছুই আপনার পছন্দ হবে, যেহেতু এটা দুনিয়া, যেহেতু তারা মানুষ। কিন্তু আল্লাহ পাক জান্নাতে যে সমস্ত স্ত্রী রাখছেন আমাদের জন্য, আজওয়াজুম মুতাহহারা, পূত পবিত্র, সমস্ত দোষ ত্রুটি থেকে তারা মুক্ত। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। তো তাদেরকে জান্নাতের মধ্যে ফল মূল এগুলো দেওয়া হবে, স্ত্রীও দেওয়া হবে। এখন বলতেছেন ওয়া হুম ফিহা খালিদুন, এই ফল মূল কয়দিন? স্ত্রী সন্তান তো আর নাই, স্ত্রী এটা কয়দিন থাকবে আল্লাহ জানে, 1 বছর 2 বছর না, ওয়া হুম ফিহা খালিদুন, অনন্তকাল তারা সেখানে অবস্থান করবে। তার মানে জান্নাতের মধ্যে যাওয়ার পর সেখানে আর বাইর হওয়ার কোনো দরকার নেই, অনন্তকাল অবস্থান করা হবে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করেন। এখানে 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর চিরকাল সেখানে অবস্থান করতে থাকবে। বাহ্যিকভাবে একটা প্রশ্ন আসে, তো জান্নাতে যত নিয়ামত দেওয়া হোক, তো নিয়ামত পাইতে পাইতে এগুলো ভোগ করতে করতে এক সময় তো আমাদের বিরক্তি চলে আসবে। হ্যাঁ, প্রতিদিন কি বিরিয়ানি খেতে ভালো লাগে? প্রতিদিন তো বিরিয়ানি খাওয়া যায় না। তো জান্নাতের মধ্যে আমরা এত নিয়ামত পাইতে থাকবো, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর যাবে, তো পরে এরকম চলতে থাকবে, বিরক্তি আসবে না? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে জাহান্নামীদেরকে বলা হয়েছে, যদিও সেটা এখানে স্পষ্ট আসা নাই, অস্পষ্টভাবে আসছে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে চিরস্থায়ী তারা সেখানে অবস্থান করবে। এটাও কেমন? যে তারা যতই অপরাধ করেছে, শিরিক করেছে, কুফরি করেছে, আল্লাহর নাফরমানি করেছে, এটা তো 60 বছর 70 বছর বা 100 বছর সে করেছে। তাহলে 100 বছরের অপরাধের জন্য তাকে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি বছর এরকম তাকে জাহান্নামে পড়তে হবে? এটা কেমন কথা? এই হলো 2টা প্রশ্ন। এই 2 প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।